তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব সাইফুল আলম নীরব সবাই তরকারির মাধ্যমে স্বাগত জানায়। সবাই কর্মী বান্ধব নেতা সাবেক প্রতিমন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত নেতৃবৃন্দ, সাথী ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের আজকের প্রধান অতিথি তাকে কিন্তু আপনাদের মাঝে পরিচয় করে দেওয়ার কিছু নেই। দীর্ঘ 7 বছর আন্দোলনে এই এলাকায় তেজগাঁর বিভিন্ন এলাকায় আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন। বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের পাশে ছিলেন আমাদের সেই বড় ভাই, আমাদের সদ্য নেতা জনাব বরকতুল্লাহ বুলু। সাথী বন্ধুরা, আজকে মির্জা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে আমাদের কাজ করতে হবে। সেটি হলো ডেঙ্গু যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের প্রফেসর সাহেব বলেছেন যে আমাদের বাড়ির আঙিনায় আমাদের বাসার সামনে বা বাসার ভিতরে যেন কোনো পানি 2 দিন জমে না থাকে। বিশেষ করে আমাদের প্রতিটা বাড়িতেই কিন্তু আমরা ফুলের টব ব্যবহার করি। এসব ফুলের টবে যেন কোনো যেন কোনো পানি জমতে না পারে, বিভিন্ন আমাদের বাসার বাড়ির আঙিনার পাশে যেন কোনো পানি জমতে না পারে, ময়লা জমতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডেঙ্গু কিন্তু রাতের বেলা কামড় দেয় না, ডেঙ্গু কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কামড় দেয়। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এইটাতে যেন সবসময় একটু সতর্কভাবে থাকি, সতর্কভাবে চলাচল করি। প্রিয় সাথী বন্ধুরা, ডেঙ্গু আক্রমণে আজকে সারা বাংলাদেশে আমাদের অনেক লোক মৃত্যুবরণ করা হচ্ছে, কিন্তু আজকে আমাদের সচেতনতার কারণে আজকে আমাদের এই লোকগুলো, এই ভাইরা আজকে মৃত্যুবরণ করছে। এই লক্ষ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী আজকে জনগণের পাশে দাঁড়িয়েছে, জনগণকে সচেতন করার জন্য কাজ করছে। বিশেষ করে এই বৃহত্তর তেজগাঁ শিল্প অঞ্চল, শেরেবাংলানগর, হাটহাজারী থানায় আমাদের বিএনপির নেতৃত্ব সহ বিএনপির সকল পরিবার কাজ করেছি, লিফলেট বিলি করেছি, মানুষের পাশে যাওয়ার জন্য চেষ্টা করছি। এমনিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে জনগণকে সহযোগিতা করেছিলেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বলতে চাই বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে, সবসময় জনগণের সাথে থাকবে। আজকে আমাদের দেশের একটি দীর্ঘ 17 বছর একটি স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল। একটি স্বৈরাচার বাংলাদেশের মানুষের বুকের ভিতর চাপিয়েছিল। আজকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই সরকারের পতন হয়েছে। সেই সরকারের প্রধান শেখ হাসিনা সহ এই সরকারের প্রতিটা মন্ত্রী এবং এমপিরা চোরের মতো একটি পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়েছে। আজকে আমরা ওই জন্মের নতুন ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই বাংলাদেশের এই 16 কোটি মানুষ যে ধর্মের হোক না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
জিয়াপ্পা